আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো বেবি কেয়ার ইউনিটের 7 শিশুর। শনিবার রাতে পূর্ব দিল্লির বিবেক বিহারের একটি হাসপাতালে সেখানেই আগুন লাগে। উদ্ধার করা হয়েছিল 12 জন শিশুকে, চিকিৎসাধীন আরো 7। ঘটনাস্থলে দমকলের 16টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেন। যদিও কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। আপনাদেরকে জানিয়ে রাখবো যে গতকাল রাতের বেলাতেই মধ্যরাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় শিশু সুরক্ষা কেন্দ্র, সেখানে কিন্তু আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে এবং সেই আগুন ধরে যাওয়ার ঘটনাতেই 7 জনের মৃত্যু হয়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দুদা, গতকালের রাতের যে ঘটনা এবং সেই শিশু কেয়ার ইউনিটের মধ্যে 7 জন শিশুর মৃত্যু হয়েছে, বাকি যারা এখনো পর্যন্ত সেখানে চিকিৎসাধীন কি অবস্থায় রয়েছে? হ্যাঁ দেখো, গতকাল রাতেই আগুন লাগে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় যে একটি শিশু ক্লিনিক রয়েছে, ছোট একটি শিশু হাসপাতাল, সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যেটা দমকল বাহিনী মনে করছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং আগুন লাগার পরেই সেখানে সদ্যজাত 12টি শিশু ছিল, তাদের মধ্যে 7টি শিশুর মৃত্যু হয়। গতকাল রাতেই 6 শিশুর মৃত্যু হয় এবং আজ সকালে 1 শিশুর মৃত্যু হয়। বাকি 5 জন শিশু সদ্যজাত, তাদের উদ্ধার করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে এই যে 5 শিশু তাদের অবস্থা কেমন। তবে একটি অসমর্থিত সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই 5 শিশু তাদের অবস্থা স্থিতিশীল, তারা ভালো আছে। কিন্তু ঠিক কি কারণে আগুন লেগেছে এখনো স্পষ্ট করে না বললেও দমকলের যে 8টি ইঞ্জিন সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বা আগুন নেভায় এবং সেখানে যারা ভর্তি ছিল এবং শিশুর যে পরিবার, তাদের মধ্যে একটি হুড়োহুড়ি পড়ে যায়। তার ফলে অনেকে পড়ে গিয়ে চোট পান, তাদেরও চিকিৎসা হয়, প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু 7 শিশুর মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত 5 শিশু তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় এটা জানা গেছে। তবে সেই শিশুরা তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের ওই হাসপাতালে চিকিৎসা চলছে নাকি অন্য কোথাও স্থানান্তরিত করা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার দিল্লি সরকার, আপ সরকার, তারা কিন্তু এই ঘটনার জন্য পুরো ডিটেলস রিপোর্ট তারা চেয়েছে ওই হাসপাতালের কাছ থেকে এবং তার সঙ্গে সঙ্গে যে প্রাথমিক যে তদন্ত, সেই তদন্ত কিন্তু শুরু হয়েছে। ঠিক কি কারণে ঘটনা ঘটলো, কি কারণে আগুন লাগলো এবং শিশুদের উদ্ধার ঠিক সময়ে কেন করা গেল না, এই সবকিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে আগুন পুরোপুরি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। গতকাল রাতেই যে 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিভিয়ে ফেলে এবং আরো বেশ কয়েকটি শিশুকে ওই হাসপাতাল থেকে অন্যত্র সরানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তবে 5 জন শিশু, তাদের সেটাই কিন্তু ইতিমধ্যেই প্রেফারেন্স, তাদের চিকিৎসা চলছে এবং চিকিৎসার পরে তাদের সুস্থ করে তোলাই কিন্তু এখন হাসপাতাল কর্তৃপক্ষের প্রেফারেন্স, সেটা তারা গুরুত্ব দিয়ে দেখছে। ধন্যবাদ তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অন্যদিকে এই একই ধরনের ঘটনা গুজরাতের রাজকোটে গেমিং জোনে, সেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঝলসে মৃত্যু হয় 35 জনের। ঘটনায় আটক করা হয় টিআরপি গেমিং জোনের ম্যানেজার সহ 2 জনকে। আটক ম্যানেজার নিতিন জৈন ও তার সঙ্গী যুবরাজ সিং। সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছেন এবং গুজরাতের গেমিং জোনে সেখানেই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনাতে 35 জনের মৃত্যু হয়েছে আগুনে ঝলসে এবং এই ঘটনার জেরে টিআরপি গেমিং জোনের ম্যানেজার সহ 2 জনকে আটক করা হয়েছে। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দুদা, এই যে গেমিং জোন, সেখানেও আগুন ধরে গিয়েছিল, কিভাবে সেখানে আগুন লাগলো, 35 জনের মৃত্যু হয়েছে, সব মিলে কি পরিস্থিতি, সেখানে কি আপডেট? বিকেলে আগুনটা লাগে। দমকলের যেটা দমকল সূত্র থেকে যেটা জানা গিয়েছিল যে বিকেল 4:30 নাগাদ তাদের কাছে খবর আসে এবং সঙ্গে সঙ্গে সেখানে বেশ কয়েকটি দমকল ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয়। অন্তত 16টি ইঞ্জিন সেখানে কাজ করে এবং যেটা জানা যাচ্ছে যে আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে বিধ্বংসী আগুন, ভয়াবহ আগুন। এখনো পর্যন্ত যা খবর, অন্তত 35 জনের মৃত্যু হয়েছে
তার মধ্যে 9টি শিশু রয়েছে। এবং এই যে গেমিং জোন, সেই গেমিং জোনের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় যে ফায়ার লাইসেন্স, অর্থাৎ আগুন নির্বাপনের জন্য যে এনওসি সার্টিফিকেট নিতে হয়, সেই সার্টিফিকেট ছিল না বলে একটা অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই এই গেমিং জোনের যিনি 3জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিতিন জৈন, তিনি এই গেমিং জোনের ম্যানেজার, যে একজন পার্টনার যুবরাজ সিং সোলাঙ্কি, এবং তার সঙ্গে আরো একজনকে, 3জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখনো পর্যন্ত একটি 5 সদস্যের টিম গঠন করা হয়েছে এবং তারা তদন্ত করে দেখছে কি কারণে আগুন লাগলো, কেন আগুন লাগলো। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে খোঁজ খবর করছে এবং ডিটেলস আপডেট নেওয়ার চেষ্টা করছে। একেবারে আপাতত ধন্যবাদ তোমায়, দিব্যেন্দু ঘোষ, অ্যাসাইনমেন্ট হেড টেলিফোন।